বর্ষাকালে রিং বাঁধ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন, কিন্তু তার আগেই ভেঙে গেল ৬০০ মিটার নদী বাঁধ। জল ঢুকে সম্পূর্ণ প্লাবিত পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরের প্রায় ৫০টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা শুরু হলেই বাঁধ তৈরির তোড়জোড় শুরু করে প্রশাসন, কিন্তু বৃষ্টির কারণে কাজ কখনো সম্পূর্ণ হয় না, যার ফলে বর্ষার সময় এলাকা প্লাবিত হলে রাস্তায় গিয়ে উঠতে হয় এলাকাবাসীদের। আজ পর্যন্ত এক ঝুড়ি মাটি পড়লো না, তাই বর্ষাতে কি কাজ হবে? এই গ্রাম থাকবে? আপনি এদিক দেখুন, এদিক দেখুন, ওদিক দেখুন, আমরা কিভাবে বেঁচে আছি, বাঁচতে পারবো? মানুষজন ডুবে গেছি, কি ঘর বাড়ি ডুবে গেছে, খাট বাট, ওই যে পাকার ঘরটার কোনো অবস্থা নেই, এক করে জল, বাচ্চা টাচ্চা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, কিন্তু পঞ্চায়েতের একটা কর্তব্য নেই। এলাকাবাসীর আরও অভিযোগ, এই কঠিন সময়েও কোনো রাজনৈতিক নেতা বা পঞ্চায়েত সদস্য কোনো খোঁজ নিতে আসেনি। তবে এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানান পঞ্চায়েত সদস্য মানসী হালদার। যেমন আমাদের থেকে বার্তা যাচ্ছে, তিনারাও যেন মানুষের কাছে পৌঁছে যান, মানে মানুষকে সেখান থেকে তুলে আনতে পারে অন্য জায়গায়, নিরাপত্তা জায়গায়। এভাবে আমরা মানুষের কাছে 50 থেকে 60টা পরিবার একেবারে নিঃস্ব। পঞ্চায়েত মেম্বার, গ্রাম মেম্বার, প্রধান কেউ আসছে না, এখানে কেউ আসছে না, দেখছেও না যে কীরকম আছে গ্রামের মানুষরা। কয়েকদিন আগেই পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা প্রশাসনিক বৈঠক করে রিং বাঁধ তৈরির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তার প্রস্তুতি শুরুর আগেই বাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।